হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে যদি তুমি মুসলমান হতে চাও তাহলে তোমার নবীর অনুসরণটা করে নাও, নবীর সুন্নতের তাবেদারিতা করে নাও, নবীর ইত্তেবা করো, নবীর আখলাক অনুসরণ করো। দয়ার নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে তুমি চলো, নবীর সুন্নতের তাবেদারি গোলামিটা তুমি করে দাও। হে তরুণ যুবকেরা, নবীর তাবেদারি যদি করতে পারো, দয়ার নবীকে যদি ভালোবাসতে পারো, নবীর দেখানো পথে যদি চলতে পারো, তাহলে মনে রাখবে আমি যে সাচ্চা মুসলমানের কথা বলেছি সেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছি। বান্দা তুমি সাচ্চা মুসলমান না হয়ে মরো না, যে বান্দা নবীর ইত্তেবা করবে, নবীর তাবেদারি করবে, নবীর সুন্নতের গোলামিটা করবে, সেই বান্দা সাচ্চা মুসলমান হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সাচ্চা মুসলমান হতে গেলে নবীর আখলাকের অনুসরণ করতে হবে। আমরা নামাজও পড়ি, চিটিংবাজিও করি, নামাজও পড়ি, দাঁড়ি রাখি, ধাপ্পাবাজি করি, মুসলমান নাম নিয়েছি, মিলাদুন নবীতে যাই, আবার সুদের টাকা খাটাই, মিলাদুন নবীতে যাই, আবার রাত্রে লাল পানি চালাই। আমি বড় সুফি সাহেব, দরবেশ সাহেব হয়ে বসে আছি, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত করছি, চগলখড়ি করছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি বড় আল্লাহওয়ালা সেজেছি, কিন্তু বাবা হিংসা হাসাদ অন্তরটা পরিপূর্ণ করেছি। আমাদের এই হৃদয়টা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যার শরীরের ভিতরে এক টুকরো গোস্ত আছে, ওই গোস্তটা যার ভালো তার সারা শরীরটা ভালো, আর এই গোস্তের টুকরোটা যারা খারাপ তার সারা শরীরটা খারাপ। আল্লাহর নবী বলেন তাকওয়া কোথায় আছে জানো? আল্লাহর নবী বলেন জানো না? আর তাকওয়া হুনা, তাকওয়া হলো এই জায়গায়, অর্থাৎ যার অন্তরটা, কালবটা, হৃদয়ের ভিতরে আপনার আমার তাকওয়া থাকে। আমাদের অন্তরটা ঠিক করুন, কালব, তাকওয়া এইখানে আছে, হৃদয়ে আছে। হিংসা নিয়ে আপনি চলছেন, বিদ্বেষ নিয়ে চলছেন, অহংকার নিয়ে চলছেন, তাকাব্বুরি নিয়ে চলছেন, আমিত্ব নিয়ে চলছেন। আপনি মনে মনে ভাবছেন আমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, বড় সুফি সাহেব, বড় মাওলানা সাহেব, বড় মুফতি সাহেব, বড় হুজুর সাহেব, বড় পীর সাহেব, আমি মুসলমান ঘরের ছেলে, প্যান্ট শার্ট পরি তো কি হয়েছে, আমি তো নামাজে যাই। হ্যাঁ, তোমার তাকওয়া কোথায়? তোমার অন্তরটা পবিত্র করতে পেরেছো? হিংসা হাসাদকে দূর করতে পেরেছো? স্যাক্রিফাই করতে পেরেছো? ক্ষমা দয়া, ভালোবাসা, আদর্শ নবিয়ানা দেখাতে পেরেছো? সেটা আমরা দেখাতে পারছি না। আমাদের সমাজে এত সমস্যা, তার কারণ হলো নবিয়ানা জীবন জিন্দেগি আমরা দেখাতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। আমার নবী যখন অর্ধ পৃথিবীর শাসন কর্তা বাবা, হে যারো তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটুখানি খেয়াল করুন, অর্ধ পৃথিবীর শাসন কর্তা দয়ার নবী আমার, হে মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল একদিন খেজুর গাছের চাটায়ে বিছানো, খেজুর গাছের চাটায়ে নবী আমার শুয়ে আছেন। আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারাতে খেজুর গাছের চাটায়ের দাগ বসে গিয়েছে বাবা। সেই সময় হযরতে ওমর ফারুক এসে হাজির হলেন, ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ইসলামের ইসলামী সাম্রাজ্যের অধিপতি, আপনি হলেন মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান, আপনার কথাই সারা পৃথিবীর মানুষ মান্যতা দিতে বাধ্য, আর আপনি নাকি
গিয়ে একটা খেজুর গাছের চাটাইতে আপনি শুয়ে আছেন, খেজুর গাছের পাটিতে শুয়ে আছেন, আপনার মাথাতে কোনো নরম বালিশ না, খেজুর গাছের ওই ভাই আমার ডাল দিয়ে, খেজুর গাছের গোড়া দিয়ে আপনার মাথাতে দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে আমি ওমর ফারুক সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল কাসরা কায়সারীরা তারা কত সুন্দর সুন্দর বিছানা তৈরি করেছে, আরামে থাকে। ভাই আমার কাসরা কায়সার এরা হলো তৎকালীন যুগের এক একটা ভাই আমার সালতানাত, এক একটা সাম্রাজ্য। এই সাম্রাজ্যের যাদের যারা অধিপতি তাদের উপাধি ছিল কাসরা, তাদের উপাধি ছিল কায়সার। এদের সম্পর্কে হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইসলামী সাম্রাজ্যের অধিপতি, ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আপনি রাষ্ট্রপ্রধান। কাসরা কায়সারেরা কত আরামে থাকে, কত আনন্দে থাকে, কত দুনিয়ার খুশি আনন্দে তারা দুনিয়ার কত ভয়াবহ আনন্দের মধ্যে দিন কাটায়। আর যিনি ইসলামী সাম্রাজ্যের অধিপতি, মুসলিম জাহানের যিনি রাষ্ট্রপ্রধান, যিনি ইসলামী সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান, দুনিয়াতে আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন, আখেরাতে আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। দিন দুনিয়া আল্লাহ আপনার কাদামে ঢেলে দিয়েছেন, দিন দুনিয়াকে আল্লাহ আপনার কাদামে বিলিয়ে দিয়েছেন। সেই নবী খেজুর গাছের পাটিতে শুয়ে আছেন। আমি ওমর ফারুক সহ্য করতে পারি না, তাই আমি ওমর চোখ দিয়ে আমার পানি ঝরে যায়। আল্লাহর নবী তখন বলেছিলেন, হে ওমর, শুনে রেখে দাও, তুমি কি এতে সন্তুষ্ট নও? আনতাকুনা লাহুমুদ দুনিয়া ওয়ালানা ওয়ালানাল আখিরাত, তারা দুনিয়া লাভ করেছে আর আমার আল্লাহ আমাদের আখিরাত দান করেছে। তারা দুনিয়া লাভ করেছে আর আমার আল্লাহ আমাদের আখিরাত দান করেছেন। আনতাকুনা লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত, আমার আল্লাহ আমাদের আখিরাত দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ আখিরাত দিয়েছে, তাদের জন্য আল্লাহ দুনিয়া দিয়েছে। আজকে যারা দুনিয়ার লোভ লালসায় মত্ত, এই জন্য হাদিসে এসেছে আল্লাহর নবী জানিয়েছেন, আর দুনিয়া ও সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফিরে, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর কুফারদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এখন আপনি দুনিয়ার জান্নাত পছন্দ করবেন না আখিরাতের জান্নাত পছন্দ করবেন? কোনটা নেবেন? এই দুনিয়ায় জান্নাত নেবেন, গাড়ি বাড়ি আরামায়েশে থাকবেন, আর যদি বলেন আখিরাতের জান্নাত নেবে, তাহলে সারা জীবন জান্নাত আনন্দে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আখিরাতে আর কোনো মৃত্যু হবে না, আর কোনো মৃত্যু হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আল্লাহর নবী, আল্লাহ রাসূল, দো জানের বাদশা হাবিবুল্লাহ কি আখলাক, কি চরিত্র তিনি দেখিয়েছেন বাবা। রাহমাতুল লিল আলামিন ছিলেন। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম মানে, আলাম কথা অর্থ হলো এক বচন। আলাম মানে হলো একটা দুনিয়া, যেটা এক বচন, সিঙ্গুলার, ওয়াহিদ, এক বচন। আর আলামিন কথাটার, আলামিন কথাটা হলো অনেকগুলো আলাম, অনেকগুলো দুনিয়া, যেটা হলো প্লুরাল, যেটা হলো বাবা বহু বচন, যেটাকে আরবিতে বলা হয় জামা। এই জামা বহু বচন কথা আল্লাহ ইউজ করলেন। আমরা তো এই পৃথিবীতে নবীকে পেয়েছি, তবে মনে রাখবেন আমাদের নবী শুধু এই দুনিয়ার জন্য পয়গম্বর ছিলেন না। আমাদের নবীকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি, কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন
বিলিয়ন ট্রিলিয়ন আলাম আছে আমি জানি না ভাই আমার। বিজ্ঞানীরা এখন পর্যন্ত তারা মাত্র 2% গবেষণা করতে পেরেছে, 98% এখনো তাদের গবেষণা বাকি আছে। তাই তারা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ আছে তাই তারা জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তারা বিভিন্ন উপগ্রহ ভাই আমার দোস্ত আমার, তারা গ্রহগুলো আবিষ্কার করেছে। পৃথিবী, সূর্য ভাই আমার, পৃথিবী ভাই আমার দোস্ত আমার, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইভাবে বেশ কিছু তারা গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে। হে তরুণ যুবকেরা, এগুলোর এক একটাকে এক একটা আলাম বলা হয়। আল্লাহর নবীকে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়ে বললেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলামগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি যত আলাম আছে, সমস্ত আলামের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে হবে না? সেই নবীর এত মর্যাদা, সেই নবীর এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিলেন দুনিয়াতে। সেই নবীর আগুনের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়। আল্লাহর নবী কাবা ঘরের পিছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। যারা হাজী সাহেবরা গেছে তাদের জিজ্ঞাসা করবেন, এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলে দেখাতে পারেন? একজন, দুজন, তিনজন, মাশাআল্লাহ। আপনারা জানেন কাবা ঘরের পেছন দিকে অর্থাৎ সাফা মারওয়ার ঠিক পেছন দিকে যে উঁচু পাহাড়টা আছে, আল্লাহর নবীর ঘর যেটা ছিল, যেটা এখন ভাই আমার লাইব্রেরি হয়েছে, কুতুবখানা হয়েছে, এটা হলো আল্লাহর নবীর জন্মের ঘর। এই জন্মের ঘরটা বাবা আজকে কুতুবখানা হয়েছে। এটাই হলো ভাই আমার বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জন্মের ঘর। এটাই হলো দাদাজান আব্দুল মুত্তালিবের ঘর। এই ঘরের ঠিক ডান দিকে দেখবেন ভাই আমার যে পাহাড়টা দেখতে পান, ওই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসে আল্লাহর নবী উঠে আকাশের চাঁদের দিকে ইশারা করেছিলেন ভাই আমার আবু জাহিলের নির্দেশে, যাতে আবু জাহিল হেদায়েত হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আবু জাহিল যাতে আল্লাহকে বিশ্বাস করে এক বলে। নবী আমার বললেন চাচা যান, আপনি যদি আল্লাহকে এক বলে মেনে নেন তাহলে আমার আকাশের চাঁদকে দুখানা করতে কোনো অসুবিধা নাই। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, চাঁদনি রাতে দয়ার নবী আমার আকাশের চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খেনসার, বিনসার, ওস্তাম, শাহাদাত, ইবহাম, এইভাবে আঙ্গুলগুলোর নাম দেওয়া হয়েছে। ভাই আমার দোস্ত আমার, ভাই আমার দোস্ত আমার, খেনসার, বিনসার, ওস্তাম, শাহাদাত, ইবহাম, এই পাঁচটা আঙ্গুলের নাম আছে। বৃদ্ধাঙ্গুল ভাই আমার, বৃদ্ধাঙ্গুল, কনিষ্ঠা ভাই, তর্জনী, মধ্যমা, শাহাদাত আর বৃদ্ধাঙ্গুল, এইভাবে পাঁচটা আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুলটা আল্লাহর নবী আকাশের চাঁদের দিকে সোজাসুজি মাঝামাঝি টানলেন। টানার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদে আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় আকাশের পূর্ণিমার চাঁদ দুটুকরো হয়ে সরে চলে যায়। नाइकराओ ज़ियादा चाँद तारों अपनी रंगत पर, नाइकराओ ज़ियादा चाँद तारों अपनी रंगत पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे হবে না? আর জোরে হবে না? কবি বলছে, যে সমস্ত ছেলেরা গান শোনে ভালো করে শোনো, কবি কবির ভাষায় কি বলছে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे।
কবি বলছেন হে মুসলমানের ছেলেরা, যারা যারা গান শোনো বাবা, মোবাইলে যারা গান নিয়ে থাকো, যদি তোমরা নবীর নাতটা শুনতে, মন দিয়ে যদি নবীর নাতটা বুঝতে এবং শুনতে, নবীর নাতে এত মজা, এত সুন্দর তোমার জীবন জিন্দেগির পরিবর্তনের কথা সেখানে ছিল, এত সুন্দর মানে মতলব ছিল, এত সুন্দর ব্যাখ্যা ছিল। নবীর নাত যদি অন্তর থেকে তুমি পড়তে, তাহলে তুমি গানা বাজাতেই ভুলে যেতে। মুসলমান, হে যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন, যার আগা আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় দুখানা হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, এক টুকরো মেঘ আমার নবীর মাথায় ছায়া করে যায়। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, সেই সময় জমিনে যে সমস্ত নোংরা আবর্জনাগুলো ছিল, অপবিত্র নাপাকিগুলো ছিল, আল্লাহর নির্দেশনায় জমিনের তলায় শাখ হয়ে ঢুকে যায়। পবিত্র নবী হেঁটে হেঁটে আসছেন, পবিত্র নবীর পবিত্র পায়ে অপবিত্র যেন না লেগে যায়। দয়ার নবী যখন রাস্তার ধারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যান, শুয়ে যান, এমন সময় পাহাড়ি সাপগুলো আল্লাহর নবীর কাছে এসে ফনা বিস্তার করে ক্লান্ত শরীরে, নবীর ক্লান্ত শরীরে হাওয়া করে দেয়। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে গিয়ে ক্লান্ত হয়ে যখন কোথাও বসে যান, গাছেরা নবীর কাছে মাথা নত করে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবীকে পয়গম্বর বলে সাক্ষী দেয়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, দয়ার নবী আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামেরা ওয়াজির আগ্রহে শুনছেন। আমরা ওয়াজ শুনতে শুনতে আমাদের মন এদিক ওদিক ছোটাছুটি করে, শোনার মতো শুনি না, বোঝার মতো বুঝি না, কিছুটা শুনলাম, কিছুটা ভুলে গেলাম। তারপরে হুজুর যদি রাত বেশি হয়ে যায়, 19 আর 20, এদিকে কাত ওদিকে কাত, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, এদিকে কাত ওদিকে কাত, ডান দিকে কাত বাম দিকে কাত, হুজুরের দিকে পা করি কাত, আছে না নাই? হে তরুণ যুবকেরা, এখনই যদি একটা হইচই হয়, মজলিসের 70% লোক সেদিকে খেঁচে দৌড়াবে। ভাই কোনো কথা ঠিক না ভুল না বলবেন, একটু কথা ঠিক না ভুল? কারণ আমাদের এই কথার থেকে ওই দিকের ইম্পর্টেন্ট বেশি। কোনো গন্ডগোল হলো নাকি, কোথায় কেউ হিরিক লাগলো নাকি, কোথায় কেউ কিছু এলো নাকি, কোনো কেউ এলো নাকি, আমরা ওই দিকে কোনো যদি একটা ভালো একটা যদি মোটরসাইকেল সুন্দর চকচকে বলে, এই মোটরসাইকেলটা 5 লাখ টাকার মোটরসাইকেল এনেছে, একটু পিকআপটা দিয়ে দিল ওখানে, এখানে কেউ বলে দিল 5 লাখ টাকার মোটরসাইকেল, দেখবেন এখানে 70% লোক আর থাকবে না, 5 লাখ টাকার মোবাইলে চলে যাবে। তার মানে আমাদের কাছে আল্লাহর কোরআনের থেকে, নবীর হাদিসের থেকে অন্য জিনিসের মূল্য বেশি। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা নবীর কথারা তো মূল্য দিতেন, এত মূল্য দিতেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় দয়ার নবী যখন ওয়াজ করতেন, তারা স্ট্যাচুর মতো বসে বসে নবীর বাণী শুনতেন। উড়ন্ত পাখিগুলো নবীর কাঁধেতে, সাহাবায়ে কেরামদের কাঁধে এসে বসতো, মাথায় এসে বসতো। পাখি বুঝতে পারতো না, কোনো স্টাফ পাখি বুঝতে পারতো না কোনো মানুষের কাঁধে বসেছি, কোনো মানুষের মাথায় বসেছি। পাখি ভাবতো কোনো স্ট্যাচু। আর আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারতেন না আমাদের কাঁধেতে মাথাতে পাখি বসেছে। এইভাবে তারা ওয়াজ শুনতেন। আর আমরা ওয়াজ শুনি, একটু ওয়াজ শোনার পরে আমাদের কোমর ব্যথা হয়ে যায়। কথা ঠিক না ভুল? রাগ করবেন না, বাহ, আমরা কমজোর হয়ে পড়েছি, এটা ঠিক, কিন্তু মহাব্বতটা কমজোর করলে হবে না। কোরআনের প্রতি মহাব্বত, রাসূলের হাদিসের প্রতি মহাব্বত যদি কমজোর হয়ে যায় তাহলে বিপদ আছে। শারীরিক কমজোর হয়ে গেছেন, হন, অসুবিধা নেই। হে তরুণ
ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামের অধীর আগ্রহে শুনছেন। এমন সময় একজন ব্যক্তি অমুসলিম ইহুদি, হে তরুণ যুবকেরা, একটা গোসাপ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। গোসাপটা শিকার করে বাড়ির দিকে যাচ্ছে। বাবা বন্ধুরা আমার, গোসাপটাকে মেরে ফেলেনি, বেঁচে আছে, কিন্তু নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, দয়ার নবী ওয়াজ করছেন দেখে সেখানে দাঁড়িয়ে যায়। সেই সময় আওয়াজ দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তুমি নাকি পয়গম্বর হয়েছে শুনছি, তুমি নাকি নবী হয়েছে শুনছি। তোমাকে নবী বলে মানতে আমার কোনো আপত্তি নাই। আমার সঙ্গে যে গোসাপটা আছে, এই সাপটা যদি তোমাকে নবী বলে স্বীকার করে নেয়। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে বললেন, হে গোসাপ, এখন তুমি জমিনে আছো, বলো তো দেখি আমি কে। বলার সঙ্গে সঙ্গে গোসাপের জবানটা আল্লাহ খুলে দিলেন। গোসাপ তখন বলতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তাহলে আমাদের নবীর এই ইজ্জত, এত ইজ্জত, এত সম্মান, সেই নবীকে খাইবারের যুদ্ধের সময় ইহুদিরা দাওয়াত করলো, ইহুদিরা দাওয়াত করলো দয়ার নবীকে, কিন্তু তারা যুগে যুগে নবীদের শহীদ করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। বনি ইসরাইল যুগের বহু নবীদেরকে ইহুদিরা শহীদ করেছিল। আমার আল্লাহ তাদের উপর নারাজ ছিলেন। আমার আল্লাহ তাদের উপর নারাজ থেকে তাদের নির্দিষ্ট কোনো দেশ আল্লাহ দেননি। এই জন্য বন্ধুরা আমার, বনি ইসরাইল যুগের সন্তানদের কোনো দেশ ছিল না। বাবা হে তরুণ যুবকেরা, এই যে ইহুদি ইহুদি আমরা বলি, এই ইহুদিরা কিন্তু বনি ইসরাইল যুগের সন্তান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। ভাই আমার, দোস্ত আমার, ইয়াকুব নবীর বংশধর, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু তারা ইহুদি। ভাই আমার, ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হলো ইউসুফ নবী, আর একটা সন্তানের নাম হলো বনিয়ামিন। এরকম করে 12টা সন্তান ছিল। একটা পক্ষের 2টো সন্তান, আর একটা পক্ষের 10টা সন্তান। এই যে পক্ষের 10টা সন্তান, সেই পক্ষের বড় সন্তানের নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের ইহুদি নামে ডাকা হয়। তবে মনে রাখবেন, অনেকে বলে ভাই আমার, নবীরা হলো ইহুদি, বনি ইসরাইল যুগের নবীরা হলো ইহুদি। কিন্তু না না, ইয়াহুদার বংশধরদের মধ্যে থেকে আমার আল্লাহ কোন পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠান নাই। যত পয়গম্বর পাঠিয়েছেন, অন্য ভাইদের বংশধরদের মধ্য থেকে পাঠিয়েছেন। অর্থাৎ সমস্ত নবীরা বনি ইসরাইল যুগের নবী তারা ছিলেন, কিন্তু নবীরা ইহুদি নয়। ইহুদিরা বনি ইসরাইল, কিন্তু সব বনি ইসরাইল ইহুদি নয়, এটা মাথায় রাখবেন। মুর্শিদাবাদের একটা বক্তা বলেছিল না, সমস্ত নবীরা ইহুদি। ও তো মাদ্রাসায় যায়নি, জানবে কি করে? ও মাদ্রাসায় পড়েনি। ও নিজেই বক্তব্যে বলেছে, আমি মাদ্রাসায় পড়িনি। তো মাদ্রাসায় না পড়লে কোরআন হাদিস বোঝা যায়? বাংলায় সব কিছু বুঝে নেবেন? অত সহজ? কোরআন হাদিস কি বাংলায় এসেছে না আরবিতে এসেছে? কোরআন হাদিস বাংলায় এসেছে না আরবিতে এসেছে? আরবিতে এসেছে। তাহলে ভালো করে বুঝতে গেলে আরবিতে বুঝতে হবে, পড়তে হবে মাদ্রাসায়। আর কোন রকমে যদি বোঝার চেষ্টা করেন, বাংলায় বুঝবেন, কিন্তু পণ্ডিত তো ফলাবেন না। আপনি মেডিকেল সায়েন্সকে যদি বাংলায় বোঝেন, বুঝতে পারেন। বাংলা অনেক চটি বই বেরিয়েছে, এই রোগের এই ওষুধ, এই রোগের ওই ওষুধ, ঠিক আছে। কিন্তু যদি বলেন অপারেশন করব ডাক্তার হয়ে, তাহলে আপনাকে মেডিকেলটা ইংরাজিতে পড়তে হবে, কারণ মেডিকেল সায়েন্সটা এসেছে ইংরাজিতে। কথা ঠিক না ভুল? এখন কেউ বাংলায় পড়ে মেডিকেলের বইগুলো বাংলায় পড়ে যদি বলে আমি সার্জেন হব, অপারেশন করব, রুগী বাঁচবে না মরবে? রুগী সব কটা পটলডাঙ্গায় চলে যাবে। তো ও হচ্ছে সেই সার্জেন, যা ফতোয়া দেয় সব পটলডাঙ্গায় পাঠিয়ে দেয়। জানে না, মাদ্রাসায় পড়েনি, বুঝতে পারছেন? মুর্শিদাবাদের শায়েখ, আর আপনাদের এদিককারের একটা শায়েখ ওদিকে এখন আছে, ওই একই লাইনে, চাস্তো ভাই ফুফুতো ভাই, খালি ঘন ঘন ফতোয়া দেয়, বুঝতে পারছেন? সেদিনে আমি একটা প্রতিবাদ করেছি, মোবাইল আমার আছে, কত কথা বলবো।
ভাইরাল হয়ে গেছে দেখবেন, সে ফতোয়া দিচ্ছে, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম, গোলাম মাহবুব নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা যাবে না, জাহাঙ্গীর নাম রাখা যাবে না, আলমগীর নাম আপনার কি বলে ওই আপনার শাহজাহান নাম রাখা যাবে না। এই এদিকে বাড়ি বেঙ্গার এদিকে, ও এখন শায়েখ হয়ে গেছে ওইদিকে গিয়ে, আগে নাকি রাজমিস্ত্রির কাজ ফাজ করতে শুনেছি, বুঝতে পারছি। ওইসব শায়েখই দু একটা আছে আমাদের দেশে, এরা ভালো করে মাদ্রাসায় পড়েই না, মাদ্রাসার দরজা ঠিক মতো দেখে না, খালি ফতোয়া, এরা শুধু ফতোয়া দেয়। ফতোয়া দিতে গেলে সার্জেন হতে হবে, আর সার্জেন হতে গেলে পড়াশোনা করতে হবে, নাহলে হবে না। অপারেশন করব বললেই তো হবে না, অপারেশন করার যোগ্যতা অর্জন করতে হবে, কথা ঠিক না ভুল, নাহলে রুগী সব মরে যাবে। এরা তাই রুগী মেরে ফেলছে, আর যারা মরার জন্য যাচ্ছে তারা বুঝতে পারছে কি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমাদের নবীর কত সম্মান, এটা বোঝানোর জন্য কয়েকটা আমি উদাহরণ দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার চলে আসুন সেই নবীর এত সম্মান, এত ইজ্জত, সেই নবীর কি আখলাক, কি চরিত্র বাবা। খাইবারের যুদ্ধের সময় আল্লাহর নবীকে ইহুদিরা দাওয়াত করলাম, আগেই বললাম অনেক নবীদেরকে ইহুদিরা শহীদ করে দিয়েছেন। আমাদের নবীকে শহীদ করার জন্য খাইবারের যুদ্ধের সময় নবীকে ইহুদিরা দাওয়াত করলাম, দাওয়াত করে বিষ মেশানো খাবার দিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী খাবেন, এমন সময় ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, আয় আমার বন্ধু আপনি খাবেন না, এই খাবারের মধ্যে বিষ মেশানো আছে। বন্ধুরা আমার, নবী আমার জানতে পারলেন, খাওয়া বন্ধ করে দিলেন। নবী আমার বিষ মেশানো খাবার খেলেন না, কিন্তু এই খাবার না খেয়ে নবী আমার ফিরে এলেন। কিন্তু সেই সময় নবীর প্রতি যারা অ্যাটাক করেছে, নবী তাদেরকে ক্ষমা দান করে দিয়েছেন। খাইবারের ওই যুদ্ধের সময় যারা নবীকে বিষ মেশানো খাবার দিয়েছিল, নবী তাদেরকে স্পেশাল ক্ষমা দান করলেন। এই ঘটনার পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী এই রকম যে আদর্শগুলো নবীর দেখা দেখিয়েছেন, দয়ার নবীর এই আদর্শগুলোর জন্য শত শত মানুষ দয়ার নবীর হাতে হাত দিয়ে কালেমার দাওয়াত গ্রহণ করেছে। ব্যক্তিগতভাবে নবীর যারা শত্রুতা করেছে, নবী তাদের ক্ষমা করেছে। কোন এক যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহর নবী একটা গাছের গোড়ায় ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন, নবীর তলোয়ারটা পাশে রেখে দিয়েছিলেন। এমন সময় দুশমনদের এক জালিম এসে লুকিয়ে লুকিয়ে এসে, সবাই ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে, এমন সময় লুকিয়ে লুকিয়ে এসে আল্লাহর নবীর তলোয়ারটা নিয়ে নিয়েছে, নিয়ে খাপটা খুলে বলছে, এই মুহাম্মদ। নবীর নাম শুনলে কি বলবেন? যারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে গুনাহগার হতে হবে। বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো দেখি তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহর নবী চোখখানা খুললেন। নবীর চোখ ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না, অন্তর কখনো ঘুমাতো না। এই জন্য দয়ার নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অনেক প্রমাণ আছে, দলিল আছে, আমি দিতে পারতাম, সেদিকে আমি যাচ্ছি না। আমার নবী চোখখানা খুলে নবুয়াতি চেহারাখানা নিয়ে জালেমের দিকে তাকিয়ে বললেন, তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। বলার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে ভয়ঙ্কর একটা ভয় ভীতি ঢুকে গেল, থরথর করে কাঁপতে লাগলো। তার কম্পনে থরথর করে কাঁপুনিতে হাত থেকে তলোয়ার পড়ে গেল। আল্লাহর নবী উঠে বসলেন, তলোয়ারটা নিলেন, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বলো দেখি তো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন সেই জালেম বলছে, যার মহাশক্তি বলে আমার হাতের তলোয়ারি, আমার হাতের তরোয়াল আপনার হাতে চলে গেছে, এখন আপনি যেটা ইচ্ছা সেটা করবেন। আল্লাহর নবী বললেন, যাও, তুমি আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতে এসেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম।
আপনার মনে হবে তাহলে নবী এতগুলো যুদ্ধ কেন করেছেন? এগুলো ইসলামের স্বার্থে। এই যুদ্ধগুলো নবী নিজের স্বার্থে করেননি, এগুলো ইসলামের স্বার্থে। বুঝতে হবে তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর নাম নিশানা মুছে দিতে চায়, কোরআনের অস্তিত্বকে ধ্বংস করতে চায়, মদিনার বৃদ্ধ বৃদ্ধা নারী শিশুদের শহীদ করে দিতে চায়। এর জন্য নবীকে তলোয়ার উঠাতে হয়েছিল। সব কটা যুদ্ধ হয়েছিল প্রতিরোধমূলক যুদ্ধ। এই যুদ্ধে আমার আল্লাহ আমার নবীকে জয়লাভ করিয়েছেন। ওভারঅল আমার নবী সব ক্ষেত্রে আমার নবী দয়ার আদর্শ দেখিয়েছেন, ক্ষমার আদর্শ দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দয়ার আদর্শে সারা পৃথিবী আজকে মাশগুল। কিছু কম বেশি আজকে 200 কোটি মানুষ আমার নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে হবে না? নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারায়ে তাকবীর। জোরে হবে না? তাহলে গাইবো না, একটু জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নীল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরে জোরে হবে না? নারায়ে তাকবীর। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, সেই নবী দয়ার নবীকে আপনাকে অনুসরণ করতে হবে, নবীর আখলাক জিন্দেগিকে আপনাকে গ্রহণ করতে হবে। আজকে সারা পৃথিবী বিশ্ব নবীর আদর্শে মাসগুল। কেসিয়াস কেলে থেকে টাইসান, হ্যানোম্যান থেকে মাইকেল জ্যাকসন, ইলিমাদি মাতৃয়াঙ্ক, গ্যারি মিলার, জেনিফার থেকে ভাই আমার গোল্ড ডেভিড পর্যন্ত সারা পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা বিশ্ব নবীর আখলাকে তারা মাসগুল। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে সারা পৃথিবীর বড় বড় নায়ক গায়করা, বড় বড় পণ্ডিতেরা, বড় বড় ভাই আমার যারা বিশিষ্ট ব্যক্তি, যারা তারা বিজ্ঞানী থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কার, সবাই আজকে নবীর আদর্শে মাসগুল বাবা। বরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, তারা অবাক হয়ে যায়। 1450 বছর আগে দয়ার নবী যা শিখিয়েছেন আজকের যুগে সেটা বর্তমান সিচুয়েশনেও অনেক অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক অনেক বেশি বিজ্ঞানসম্মত। যারা আমাদের নবীর দিকে আগুল তোলে, তাদের একটা আগুল নিজেদের দিকে থাকে বাবা। মনে রাখবেন, তারা নিজেদের নিয়ে আর আমার নবীকে নিয়ে একটু কম্পেয়ার করে দেখো ভাই আমার, কম্পেয়ারে কে ওপরে আছে আর কে নিচে, একটু অ্যানালাইসিস করে দেখো। আমি কাউকে ছোট করছি না, কিন্তু তাদেরই ছোট করছি যারা আমার নবীর দিকে আগুল তোলে। একটা আগুন কিন্তু তাদের নিজেদের দিকে উঠে আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। যদি বলেন তুই একটা উদাহরণ দেন, বেশি উদাহরণে আমি যাব না, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, আল্লাহ রাসূল মুসলমানের হকের কথা বলতে গিয়ে বলেছেন 5টা হক। কটা হক? 5টা হক। অন্য হাদিসে এসেছে 6টা হক। আসলে এই দিকে একটা রাস্তা দিয়ে ঢোকার জায়গা করেছেন, তো এই জন্যে ভাইরা ওইখান দিয়ে ঢুকতেও পাচ্ছে না। এই দিকটায় আবার আছে, একটু ঘুরে এসে আপনারা ঢুকে যান। যারা বসবেন একটু ঘুরে এসে ঢুকে যান, এদিকে জায়গা আছে। আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আসা যাবে? একটু সাইডটা ছেড়ে দেন না, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু সামনের দিকে বসে আসেন, বসে একটু এগিয়ে কালেমা জিকির পড়তে করতেছেন লা ইলাহা, একটু রাস্তাটা ছেড়ে দেন। ভাইরা যাতে যারা বসতে চান তারা বসতে পারেন, ঢুকে যান, ঢুকে এই দিকগুলো সব চলে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যজনকে বসার সুযোগ করে দিলে সব আছে না নাই? আছে না নাই? একটু আপনারা যারা ইয়ং ছেলেগুলো আছেন, বয়স্ক মানুষরা বারবার উঠতে পারবেন না, আমার ইয়ং ভাইরা যদি একটু এইদিকে চলে আসতেন হেঁটে, কিন্তু ভালো লাগতো, মজলিসটা একটু এই দিকটা ভরে যেত। আর আপনারা একটু বয়স্ক মানুষদেরকে কষ্ট দিলেন না, আর যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসে গেলেন, মজলিসটা ভালো লাগতো। এই কোনটাই চলে আসেন, একটু 2-4টা 10টা ছেলে একটু চলে আসেন, মাশাআল্লাহ। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা। হে তরুণ যুবকেরা, যে কথা বলছিলাম, তাহলে মুসলমানের উপর মুসলমানের হক 5টা, অন্য হাদিসে এসেছে 6টা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু উদাহরণ হিসাবে দিচ্ছি কেন আজকে সারা পৃথিবীর বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার আপনারা জানেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হাসিন আমলা আজকে এত বড় দাঁড়িয়ে রেখে নবীর শিষ্যত্বের প্রমাণ সারা পৃথিবীতে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ সে ছাড়ে না। হাসিন আমলার মতো একজন ক্রিকেটার। হে তরুণ যুবকেরা, মঈন আলী খানের নাম শুনেছেন? মঈন আলী খান বলেন, যখন আমার নামাজের সময় হয়, আমার ক্যাপ্টেন আমাকে ইশারা করে বলে দেয়, হে মঈন, তোমার
নামাজের সময় হয়েছে, অর্থাৎ আমি যে নামাজ পড়ি আমার নামাজের জন্য কোনো সংকোচ করতে হয় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি যে আপনারা বলবেন ভাইজান আপনি আপনার কথা বলছেন, হ্যাঁ আমার কথা বলছি। আমি যে হাই স্কুলের টিচার আপনারা জানেন, 3 বার টিআইসি দায়িত্ব সামলেছি, এখন আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাচ্ছি। চাপ নিতে পারি না, ছেড়ে দিয়েছি। আমার স্কুলে অন্তত কিছু কম বেশি প্রায় 40 জন স্টাফ, তার মধ্যে প্রায় 30 জন ভাই আমার হিন্দু স্টাফ। কিন্তু আমার নামাজের সময়ের জন্য, আমার নামাজের টাইমের জন্য তারা আমাকে ক্লাস দেয় না। 5 পিরিয়ডে আমার 4 পিরিয়ডে টিফিন আর 5 পিরিয়ডে নামাজের জন্য সময় আমার ফাঁকা। হে তরুণ যুবকেরা, যদি আপনি আল্লাহর দ্বীনের প্রতি ঝুঁকে যান, আমার আল্লাহর গায়বী মাদা